হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি। হাওড়ার নিশ্চিন্দা ষষ্ঠীতলায় বিশাল পুলিশ বাহিনী বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলি, আহত পঞ্চায়েত প্রধান, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন অভিযোগ সামনে আসছে, পুলিশের তরফে কি বলা হচ্ছে, কেন এই ঘটনা? দেখো, ঘটনার কারণ পুলিশ এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে সাপুইপাড়া পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল সহ তার সহযোগী তৃণমূল কংগ্রেসের আরেকজন ছিল অনুপম রানা। তিনি বাইকে করে ফিরছিল, অর্থাৎ বিয়ে বাড়ি থেকে বাইকে করে ফিরছিল। ঠিক নিশ্চিন্দা ষষ্ঠীতলা বুড়ো শিবতলা বলে একটি জায়গা আছে, সেই জায়গায় তাদের লক্ষ্য করে 5 থেকে 6 রাউন্ড গুলি ছোড়া হয় এবং দুজনেরই গুলি লেগেছে, দুটি করে। এই মুহূর্তে আইএলএস অর্থাৎ হাওড়া একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন, আশঙ্কাজনক অবস্থা, তাদের চিকিৎসা চলছে। বিশাল পুলিশ বাহিনী, হাওড়া সিটি পুলিশের কর্তারা ঘটনাস্থলে এসেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন দুষ্কৃতী এসেছে, যেটা জানা যাচ্ছে পায়ে হেঁটে এসেছিল। তারা যখন বাইকে করে একবারে 5 থেকে 6 জন ফিরছিল, তৃণমূল কংগ্রেসের সকল সদস্যরাই ছিল, একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল, সেই সময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হয়। তারপরে একজনের লেগেছে, অর্থাৎ দেবব্রত মণ্ডলের কাঁধে, কোমরে এবং হাতে গুলি লেগেছে। আর যার সঙ্গী ছিল অনুপম রানা, তার হাতে এবং কাঁধে গুলি লেগেছে, অর্থাৎ দুটো করে গুলি দুজনের লেগেছে। এই মুহূর্তে আইএলএস হসপিটালে গুলি বার করার চেষ্টা করা হচ্ছে এবং ডাক্তাররাও রয়েছে, চিকিৎসা চলছে। তবে এই ঘটনা ঠিক ভোটের আগেই, এখন এসআইআর চলছে, সেই সময় যে এইভাবে গুলি ছোড়া এবং গুলি ছোড়ার পর আহত হলো এবং এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। কোন দুষ্কৃতী, কারা এই ঘটনা ঘটিয়েছে, পুরো বিষয়টাই পুলিশ সিসিটিভি দেখছে এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা সকলেই ক্ষিপ্ত হয়ে গেছে। তারা চাইছে প্রকৃতির দোষী তাকে ধরা হোক এবং সিসিটিভি ফুটেজ ক্ষতি। এইভাবে বাবু মণ্ডল ওই এলাকার একজন সমাজসেবী, শুধু না, তিনি পঞ্চায়েত প্রধান, দীর্ঘদিন রাজনীতি করছে, তাকে লক্ষ্য করে এইভাবে গুলি। এর আগেও বেশ কয়েক বছর আগে এই দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, অল্পের জন্য রক্ষা পেয়েছিল। এবারও সেই একইভাবে দুষ্কৃতীরা গুলি ছুড়ল এবং 5 থেকে 6 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দুটি করে গুলি দুজনের লেগেছে, অনুপম রানা এবং দেবব্রত মণ্ডলের। এই মুহূর্তে আইএলএসের চিকিৎসাধীন। জগন্নাথ, তৃণমূলের তরফে কি বলা হচ্ছে? কোনো পুরনো বিবাদ বা কি কারণে এই ঘটনা ঘটতে পারে? দেখো, একবারে ঠিকই বলেছে। তৃণমূলের কর্মী কর্তারা যারা যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইএলএস হসপিটালে ছুটে এসেছে এবং ঘটনাস্থলে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ এখানকার হাওড়া জেলা সভাপতি গৌতম চৌধুরী দুজনই ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করছে। এখনো তারা বুঝে উঠতে পারছে না কে বা কারা দুষ্কৃতীরা এইভাবে ঘটনা ঘটলো, কারা টার্গেট করলো, সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। তবে পুলিশের তদন্তে উঠে আসবে সেটা জানাচ্ছে। যে বা যারা এই দুষ্কৃতীরা হামলা করে তাদের ধরা হবে আশ্বাস দিচ্ছে যেরকম পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে এই মুহূর্তে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এসে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই মুহূর্তে যা তাদের চিকিৎসাটাই প্রধান, তাদের চিকিৎসা চলছে আইএলএস হসপিটালে। তবে এইভাবে ঠিক 11:10 থেকে 11:15 সময় আচমকা 5 থেকে 6 রাউন্ড গুলি চলায় একবারে হতবাক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে কে বা কারা দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটালো, এখন তল্লাশি চলছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। একসঙ্গে 7 জন ছিলাম আমরা। তা আমরা আগে পিছিয়ে হতেই পারে, বিয়ে বাড়ি খেয়ে বেরিয়ে দেখি ও ছটফট করছে, 5খানা গুলি চালায়। 5খানা গুলি চালিয়ে দুষ্কৃতী গুলির মধ্যে গলিতে ঢুকে যায়। বাবু মণ্ডলের একটা হাতে লেগেছে, একটা কোমরে লেগেছে, আর অসিত রানার একটা হাতে লেগেছে। হাত থেকে গুলিটা মনে হয় বাঁ দিকে হয়তো বেরিয়ে গেছে। এই হ্যাঁ, হেঁটেই এসছে। হ্যাঁ, পালিয়ে হেঁটে চলে যায়।
হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তারা, আর সেই সময় এই ঘটনা। হাওড়ার নিশ্চিন্দা ষষ্ঠীতলায় বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলির অভিযোগ। বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তারা, সেই সময় এই গুলি চালার ঘটনা ঘটে। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। হাওড়ার নিশ্চিন্দা ষষ্ঠীতলায় বিশাল পুলিশ বাহিনী। বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলি চালানোর অভিযোগ। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। হাওড়ার নিশ্চিন্দা ষষ্ঠীতলায় বিশাল পুলিশ বাহিনী। বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলি, আহত পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে তার।